হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো ভ্লগ নয়, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম। সেটা হচ্ছে তোমরা লাস্ট 2-3 দিন হয়ে গেল আমি ভ্লগ দিচ্ছি না। তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো, ইনস্টাগ্রামে বলো, ফেসবুকে বলো, এমনকি আমার বুটিকের নাম্বার যাদের কাছে আছে তাদের, ওখানটায় যে দিদি ভ্লগ আসছে না কেন, তুমি লাস্ট বললে যে দিদা চলে গেছে 8 তারিখে, তো তারপরে তো আর কোনো ভ্লগ দিলে না বা কিছু মানে ইসে না। অ্যাকচুয়ালি অনেক কিছু এই 2-3 দিনে মানে অনেক রকম অনেক কিছুই হয়ে গেছে। সেটা হলো ভ্লগ না দেওয়ার অনেকগুলো রিজন। 1 নম্বর তো 8 তারিখে মানে 8 ডিসেম্বর দিদান চলে গেল। সানডে ছিল সেদিন। ওই তোমরা দেখেইছিলে আমি মায়ের ওখানটায় লাঞ্চ করতে গেছিলাম, শানুও গেছিলো। তো এবার তারপরে 3:20 নাগাদ দিদান চলে যায়, 3:10-20 নাগাদ দিদান চলে যায়। এবার আমাদের কাছে সেই খবরটা আসা মাত্রই কি সিচুয়েশন হয় তোমরা সেটা জানো ভালো মতনই, কি হতে পারে আর কি। তো এবার তারপরে ওখানটায় আমরা চলে যাই। চলে যাওয়ার পরে যেগুলো সব কাজকর্ম সব কিছু, মানে ক্রিমেশনে ওখানে যাওয়া, আমি যদিও যাইনি, শানু গেছিলো অবভিয়াসলি। তো আমি ওখানেই ছিলাম। তো ওখানে ছিলাম। আর আমার শাশুড়ি মায়ের বাবা মানে দাদু সেপ্টেম্বরের 7 তারিখে চলে যায়। এই বছরই আমার বুটিক ওপেন হয় 11 তারিখ, 7 তারিখে উনি চলে যায়। আর দিদান চলে গেল হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ, মানে 3 মাসের গ্যাপে। তো ফ্যামিলিতে খুব একটা ক্রাইসিস পিরিয়ড আর কি। শানুর মায়ের দিকের কথা বলছি, মামা বাড়িতে। তো এগুলো মিটতে না মিটতেই শানু প্রায় রাত প্রায় একটা সময় বাড়ি ফেরে। কারণ অনেক রাত হয়ে গেছিলো নার্সিংহোম থেকেই রিলিজ করতে, তারপরে সব ফর্ম্যালিটিস এভরিথিং রিচুয়ালস যেগুলো থাকে আর কি। তো ওগুলো করে রাত্রি 1টার সময় বাড়ি ফেরে তারপরে তো ওই স্নান করে শুতে শুতে সব কিছু করতে করতে 2-2:30 সব কিছু খাইও নি, ওই সেই দুপুরবেলা মায়ের ওখানটায় খেয়েছিলাম আমরা। তো তারপরে তো যাই হোক, দিদান যেমন কষ্ট পাচ্ছিল তোমরা অনেকেই আমি দেখলাম কমেন্টসে জানিয়েছো যে সবারই একটা সময় থাকে, অবভিয়াসলি সবার একটা সময় থাকে। আর দিদান যেরকম কষ্ট পাচ্ছিলেন, কারণ কি 27 তারিখ 27 নভেম্বর থেকেই মোটামুটি উনি আর নেই। কারণ ওনার কোনো সারা শব্দ পাওয়া, ওনার চোখ খোলা বা এনি রেসপন্স কিচ্ছু ছিল না। ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমেই যতটুকু শ্বাস চলছিল আর কি। তো ওটাই আর কি। এবার দেখলাম তোমরা অনেকেই শান্তি কামনা করেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা কোঅপারেট, মানে কি বলবো, তোমাদের যতটুকু তোমরা কন্ডোলেন্স ততটুকু তোমরা দিয়েছো। এবার আসি 9তে, সেটা হচ্ছে পরের দিন 9th, মানে গতকাল। আজকে হচ্ছে 10th, গতকাল। সেটা হলো সকালবেলা উঠেই কাকুর ফোন আসে, মানে ছোটো কাকুর ফোন আসে যে শানু সৌমিকে নিয়ে, মানে আমার বাড়ির নাম সৌমিকে নিয়ে একটু তাড়াতাড়ি আয় বাড়িতে, ঠাম্মির শরীরটা ভালো নয়। তো আমরা দৌড়াতে দৌড়াতে যাই। যাই হোক যাই। এবার যাওয়ার পর যেটা হয় সেটা হলো 2-3 মিনিটের জন্য আমি ঠাম্মিকে মিস করি। ঠাম্মিকে আর শ্বাস নেওয়া অবস্থায় আর দেখতে পারি না আর কি। সো পরের দিন সকালবেলা ঠাম্মিও চলে যায়। কি বলবো আর। তো তারপরে তো সারাদিন, গতকাল সারাদিন ওখানেই। আর ঠাম্মি, তোমরা অনেকেই হয়তো ফটো দেখেছো যারা আমাকে ফলো করো ইনস্টাগ্রাম ফেসবুকে। ঠাম্মি হচ্ছে 95-96 হয়ে গেছিলো ঠাম্মির। আর ঠিক আমার আশীর্বাদের থেকে ঠাম্মিকে চেনা আমার, মানে অনেক তার আগে ছিল হচ্ছে শুধু গল্প শোনা, মানে লাস্ট একদম 2014 থেকে গল্প শোনা, আর আমার আশীর্বাদের দিন থেকে চেনা।
তো মানে 2021-এর বলতে পারো 1st of December থেকে। তো মানে আমি সামনাসামনির কথা বলছি আর কি। ঠাম্মি চলে গেল। এবার ঠাম্মির সাথে না আমি খুব অ্যাটাচড ছিলাম, খুব মানে আমার ঠাকুমা শাশুড়ি তাও হয়তো অনেকের হয় না, আর আমার সেই সৌভাগ্যও ছিল যে আমি ঠাম্মিকে পেয়েছি, ঠাম্মিকে আমি দেখতে পেরেছি। তো খুব অ্যাটাচমেন্ট ছিল, যখনই যেতাম মানে ওই বাড়িতে যাওয়ার একটা আগ্রহী ছিল ঠাম্মির সাথে গল্প করা, ঠাম্মি যখনই যেতাম একটু কালারফুল জামা কাপড় পরে, একটু সোনা গয়না পরে, ঠাম্মি খুব ভালোবাসতো যে সোনা গয়না পরে থাকবে বউরা, আর কালারফুল জামা পরবে, এরকম এই ম্যাটে না, ব্রাউন ব্ল্যাক এরকম না, রেড ইয়েলো গ্রিন এরকম পরবে, খুব ভালোবাসতো। তো যাই হোক ঠাম্মি চলে গেল। ঠাম্মির সেরকম কোনো এক্সট্রিম শরীর খারাপ ছিলেন না, উনি খুব মানে রানীর মতো উনি চলে গেলেন। লাস্ট কয়েকদিন থেকে শুধু একটু অসুস্থ ছিল, ঠান্ডা পড়েছে, তো একটু অসুস্থ ছিল, সেটা আগের বার ঠান্ডাতেও হয়েছিল, কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম না যে এরকম একটা ব্যাপার হয়ে যাবে আর কি। আর বিশেষ করবে একটা জিনিস যেটা আমি সব থেকে বেশি রিগ্রেট করছি, সেটা হলো এবার কালী পুজোর পরে, আর এবার কালী পুজোতে সবাই এসেছিল, শ্বশুরবাড়ির সবাই ছিল। তো আমরা এক্সপেক্ট করেছিলাম, মানে আমরা একটা প্ল্যান করেছিলাম যে এবার কালী পুজোর সময় ঠাম্মির একটা বার্থডে সেলিব্রেট করবো, কারণ ঠাম্মির অ্যাকচুয়াল ডেট অফ বার্থ তো আমরা জানি না। তো যেখানে সবাই একসাথে আছে, সবাই হই হুল্লোড় করে ঠাম্মির বার্থডেটা সেলিব্রেট করব, কিন্তু কিছু কারণে তারপরে ওটা আর হয়নি। অনেকে তাড়াতাড়ি চলে গেছে, অনেকের এই সেই মানে যাই হয় আর কি, একটা দূরে এলে তারপর ওটা আমার যে কী রিগ্রেট হচ্ছে, মানে আমি ভাবতে পারবে না যে আমি এটা কেন আমরা এটা করলাম না। তো ঠাম্মির সাথে রিলেশনটা একদম অন্যরকম, যেটা বললাম তোমাদেরকে। এত সুন্দরী দেখতে, এত সুন্দরী। তোমাদের জন্য এখানে একটা ফটো দিয়ে দিচ্ছি আমি, দেখো। যারা আমার ইনস্টাগ্রাম স্টোরি দেখেছো তারা দেখেছো। এত মিষ্টি পুতুল, আমি ডাকতাম ডল, একদম ডলের মতনই দেখতে, টুকটুকে গায়ের রং, হাসিটা ওরে বাবারে। যাই হোক, তো উনি আর এত ডিসিপ্লিন ছিল না যে খাওয়ার সময় বলো আমাকে এই পদ দিয়ে একা খাওয়া দাওয়া করা, খুব একটা ম্যানেজমেন্ট পাওয়ার ছিল ঠাম্মির মধ্যে, যে আগেরও যখন গল্প শুনেছি। তো এবার যাই হোক, আমার বিয়ের পর ঠাম্মি তো সবসময় সাদা কাপড় পরতো আর কি। তো বিয়ের পর থেকে আমি ঠাম্মিকে নেল পলিশ পরিয়ে দেওয়া বলো, তারপরে একটা অভ্যেস করিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে টিপ পরা। তুমি একটা ছোটো টিপ পরবে তো তোমাকে আরও মিষ্টি লাগবে দেখতে, সো এরকম কালারফুল টিপ আমি এনে দিতাম, আর প্রত্যেকদিন একটা করে টিপ পরতো, ব্লু, ভায়োলেট, গ্রিন, তারপরে বিভিন্ন কালার আর কি, পিঙ্ক কালার পরতো, যেন মুখটা আরও মিষ্টি লাগতো। আর সেই টিপটা কালো পরা ছিল, এত খারাপ লেগেছে না, মানে কি বলবো আর কি। তো আজকে দিদান দাদুর থেকেও আমি ঠাম্মির সাথে বেশি অ্যাটাচ ছিলাম, সেই জন্য হয়তো যেটা হয় আর কি, আমি সেটা মানে বলতে কোথাও আমার বাধে না। ঠাম্মির চলে যাওয়াটা আমার কাছে মানে খুব একটা কষ্ট, একটা হয় সবারই যাওয়ার সময়, আর ঠাম্মি তো এতদিন ছিল আমাদের সাথে, স্টিল আর কি। সো যাই হোক, এগুলো নিয়ে প্রচণ্ড ব্যস্ত আছি এখন বাড়ির সবাই, কারণ কি বাড়ির সব থেকে হেড দ্য ফ্যামিলি যে ছিলেন সে আজকে আর নেই, কাল উনি চলে গেছে। তো কালকেও একটা এরকম ডে ছিল, সারাদিন রাত অবধি একদম পুরো ওটার মধ্যেই ছিলাম, আজকে সকাল থেকেও তাই। তো তোমাদেরকে কোনো ইনফরমেশনও দেওয়া হয়নি, বা তোমরা অনেকেই সেই জন্য কনসার্ন দেখাচ্ছ যে ব্লগ আসলো না, সব ঠিক আছে, তোমরা এত আমার পর্যন্ত খবর নিচ্ছ যে তুমি ঠিক আছো, এই সেই। সো তোমাদেরকে এটা জানানোটা আমার দায়িত্ব, অবশ্যই দায়িত্ব। আর কিছু সেরকম ব্লগ করার মানসিকতায় বা মুডেও আমি নেই একদম, কিন্তু হ্যাঁ কিছু ইনফরমেশন যেহেতু তোমাদের সাথে আমি আমার ডেইলি লাইফটা শেয়ার করি, আর এখন যেমন প্রায় রেগুলার বেসিসেই করি, তো ওটা
তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়াটা আমার কর্তব্য। আর খুব তাড়াতাড়ি আবার ব্যাক টু দ্য গ্রিন চলে আসবো আমি, আর আবার ডেলি ভ্লগ শুরু হয়ে যাবে হয়তো কাল থেকে বা পরশু থেকেই করব আমি নিজেকে, কারণ কি টাইম ফ্লাইজ, টাইম কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। তো নিজের কাজকর্ম সব কিছুই রয়েছে, সব কিছু। আজকে বুটিকে আমি এলাম, কালকে সারাদিন আর আসতেই পারিনি আমি। আজকে এই মাত্র ঢুকলাম আমি বুটিকে, কালকে বন্ধই ছিল বুটিক। তো এই জাস্ট ঢুকলাম আমি, ঢুকে ভাবলাম যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করাটা খুবই দরকার। সো সেই জন্যই তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলাম আর কি। আশা করি তোমরা বুঝতে পারবে। আর তোমাদের সেদিনের কিছু কমেন্টস অনেক কিছুই ছিল যেগুলোও আমি পড়বো, অবশ্যই পড়বো। কিন্তু আজকে না ঠিক সেই মুডটা আমি আনতে পারছি না আর কি। তো কিন্তু হ্যাঁ, ইয়েস, অবভিয়াসলি চলে আসবো আবার আমার ডেলি ভ্লগ নিয়ে তোমাদের সাথে। আর আমাকে একটু 1-2 দিনের সময় দাও, তারপরে আমার তো এটা ভেবেই এত ভালো লাগে যে তোমরা আমার এই যে ডেলি লাইফ ভ্লগটা তোমরা এত এনজয় করো। আর আমি তোমাদের সবসময় যেটা বলি, সারা দিনের একটা পার্ট, একটা 15 মিনিটসের পার্ট আমি তোমাদের জীবনে, এটা ভাবলেই খুব ভালো লাগে। আর তোমাদের সাথে এই স্ক্রিনে দেখে গল্প করতে করতেও ভালো লাগে। জানি না এটাতে অনেকে বোধহয় মানে জানি না, আমি তো মানে সবসময় গল্প তোমাদের সাথে করতে পারি। এই যে তোমাদের সাথে এই যে এতগুলো কথা বললাম, মনে হলো যে মানে আমি হয়তো সামনে কারোর সাথে বসে কথা বলছি। সো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর কি। ওটাই বললাম, খুব তাড়াতাড়ি চলে আসবো আরও আবার ডেলি রুটিনে, ডেলি লাইফে, ডেলি ব্লগিংয়ে। শ্বশুরবাড়ির কিছু কর্তব্য তো থাকেই, তোমরা সবাই বুঝতে পারবে আশা করি। আর আমার তো দুদিকে একসাথে চলছে। তো ওটাই আর কি। তো আর ঠান্ডা পড়েছে ম্যাক্সিমাম আজকে শিলিগুড়িতে, এক্সট্রিম ঠান্ডা। তোমাদের কোথায় কি জানি না, মানে আর শরীরটাও একটু টায়ার্ড আর কি, মেন্টাল ধকল। আর যাদের মা চলে গেল তাদের তো আরও বেশি, আমি বুঝতেই পারছি আর কি। আমারই এত খারাপ লাগছে। তো একটা মানুষের সাথে জাস্ট 3 ইয়ার্সের রিলেশন আমার, একদম পাক্কা 3 ইয়ার্সই বলতে পারো। সেটাতেও যে ঠাম্মির সাথে এতটা ক্লোজ হয়ে গেছিলাম না, মানে কালী পুজোর দিন রাত্রিবেলা গয়নাগাটি পরে সাজগোজ করে ঠাম্মির ওখানটায় যেতাম আগে ঠাম্মিকে দেখাতে। ওরে বারামুন্ডা, ওরে বাবা কি সুন্দর লাগছে, ঠিক থুতনিতে ধরে বলতো। তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো, হাতে কিছু একটা পরলে হাতগুলো দেখবে এটা কেমন, এরকম করবে। সো চুড়িগুলো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে, চুল সরিয়ে দেখবে যে কানের দুল পরেছি কি না। এইসব খুব মিস করব। ওই বাড়িতে যাওয়ার যে আকর্ষণটা না, সেটাই চলে গেল। সো এই আর কি। তো চলো টাটা, আজকে এখানেই শেষ করি। আর তোমাদের সাথে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, আই প্রমিস। খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো, কারণ ওই যে বললাম টাইম কারোর জন্য ওয়েট করে না। সো চলো টাটা, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। চলো টাটা।